নমস্কার বন্ধুরা, মিত্রা ভিলেজ লাইফ কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে আমাদের ক্ষেতের থেকে আমার লাগানো গাছ থেকে চাল কুমড়ো শাক নিলাম। চাল কুমড়ো শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব, ইলিশ মাছের তেল ঝাল, চিকেন কষা, আলু ভাজি, বেগুন ভাজি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। প্রচণ্ড রৌদ্র, তাই কলাপাতা দিয়ে সাপড় দিয়ে রাখছি। বন্ধুরা, এই যে খোকা ইলিশ, তো আজকে এই খোকা ইলিশ রান্না হবে। মাছটা কেটে নিচ্ছি। ইলিশ মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসি। আজকে এই ইলিশ মাছটা আমি একদম গ্রাম্য পদ্ধতিতে না ভেজে কাঁচা ঝোলে রান্না করব, যেটা গ্রাম্য পদ্ধতির একটা রান্না, এবং ইলিশ মাছের টোটালি ঘ্রাণ স্বাদ বজায় থাকে। ভাজলেও অসাধারণ লাগে, আর না ভেজে রান্না করলেও ইলিশ মাছের একদম টাটকা টাটকা সেন্টটা থেকে যায়, খুব ভালো লাগে। যেহেতু মাছ নরম হয়ে যাবে, তাই মাছটা আগে রান্না করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কটা কালো জিরে দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিচ্ছি, 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষাতে গেলে পুড়ে যাবে, তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর বেশি কষাবো না, আবার জল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। দাদা, হয়েছে পেঁয়াজ কাটা? হয়ে গেছে। পেঁয়াজ রসুন কেটে নিলাম। এখানে 1.5 কেজি মাংস আছে, মুরগির মাংস। ইলিশ মাছ রান্না হচ্ছে চুলোতে, মাংসটা মাখিয়ে কিছু সময় রেখে দিই। দেশি পেঁয়াজ কুচি, একদম গ্রাম্য পদ্ধতিতে ঝামেলাবিহীন আজকে মাংসটা রান্না করব, খুব শর্টকাটে। জিরা বাটা, দারচিনি, এলাচ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিলাম, দিচ্ছি লবণ, সরিষার তেল দিয়ে দিলাম,
সব কিছু একবারে দিয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা হতে হতে ততক্ষণ মাংসটা মাখিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে থাক। মোরা খাইলে ঠান্ডা হয়ে এই কালিরে ফোন দিই, কারণ ওটা আর একটা ভিডিও কিন্তু কালার যায় না। মাছ রান্না হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। ওই যে খালে মধ্যে যে কলা গাছটা, আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভাজা তেলে এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এবার যে গামলায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই গামলায় ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। সব শাকগুলো কাটা হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে রাখবো। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমার গায়ে হলুদ দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। বেগুনটা ভেজে নেব, তাই সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলু ভেজে নেব। আলু গোল গোল করে কেটে নিয়েছি, মরিচ দিয়ে দিলাম,
হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। বেগুন ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুন ভাজা আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, কটা কালো জিরে দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, বাগদা চিংড়ি কুচিয়ে দিয়েছি, কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, আচ্ছা আর কিছু মরিচ দিলাম, হলুদ দিয়ে দিলাম, আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার শাকটা দিয়ে দিচ্ছি কড়াইতে। ওই গাছগুলোই শ্বাসে। শাক রান্না হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। দারুণ। চাল কুমড়া শাক হচ্ছে আমার পছন্দের শাক। আমি মাছ মাংসের থেকে শাক সবজি বেশি পছন্দ করি, তো যতগুলো রান্না এর মধ্যে শাকটা আমার বেশি পছন্দের। দারুণ হয়েছে। চাল কুমড়ার ডাঁটাগুলো দারুণ লাগে খেতে। বন্ধুরা, আশিস এসছে, মা বাবার জন্য পুজোর জামা কাপড় কিনেছি, সেটা পাঠাতে পারিনি, তো ওই জন্য ওকে ডেকে নিয়ে আসি। কালকে সকালে আবার ও মা বাবার যে জামা কাপড় তাই নিয়েও আবার কালকে চলে যাবে, আমার বাবার বাড়িতে চলে যাবে। বন্ধুরা, এই যে চাল কুমড়ার শাক দিয়ে খাচ্ছি, এখানে সালাদ রয়েছে, আলু ভাজি রয়েছে, ইলিশ মাছ, বেগুন ভাজি আর মাংস। আজকে খাওয়াটা বেশ জমে যাবে। বন্ধুরা, আজকে আমাদের সপ্তমী স্পেশাল রেসিপি। আমরা খাচ্ছি মুরগির মাংস, ইলিশ মাছের ঝোল, বেগুন ভাজা, আলু ভাজা, সালাদ আছে, আর হচ্ছে চাল কুমড়ো শাকের ঝোল। ইলিশ মাছের ঝোলটা রান্না হয়েছে এমন, মানে এত চমৎকার একটা ঘ্রাণ আসতেছে, খেতেও মনে হয় খুব মজা হবে। দেখি খেয়ে দেখি কেমন। দারুণ হয়েছে মনিকা, ফাটাফাটি হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। আমার কাছে শাক রান্না হলে বা যে কোনো সবজি রান্না হলে এরপরে আর মাছ মাংস আমি খাই না, আমার খাওয়া হয় না। শাক এতটা পছন্দ করি আমি। ইলিশ মাছের ঝোলটাও এত চমৎকার, ইলিশ দিয়ে একবার খাই। না খাও না, না 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 তুমি খাও। আরে খাও না, দিয়া না কেন? এখান থেকে একটু নিই।
দারুণ হচ্ছে, দেখি লেগ পিসটা কেমন। বাহ, দারুণ হচ্ছে। দেশি মুরগির স্বাদই আলাদা। হ্যাঁ, দিদি এমনিতে দিদির মুরগির মাংস রান্না খুব ভালো হয়, কিন্তু আজকে সব থেকে বেশি ভালো হয়েছে। আজকে স্বাদটা অসাধারণ একদম। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।